আজকে আমি তোফু রেসিপি বানাচ্ছি। তোফুটা খুবই প্রোটিন, আর এটা অন্যরকম রান্না করা যায়। আমি কীভাবে করছি ওটাই তোমার সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা পুরো দেখার জন্য তোমার কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলাশ্রী কুমিল্লা সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোফু রেসিপি বানাবো। তার জন্য এই যে রাত্রিবেলা আমি এই সয়াবিন মঞ্চি, এটা এখন ছোটো আছে, এখানে ভিজিয়ে দেবো। পুরো রাত্রিটা ভেজাবো আমি 4-5 ঘন্টা। সকালবেলা একটা বাটবো। আর তোফুটা শরীরের জন্য খুব উপকার। তা সেটা দেখতে পনিরের মতো, কিন্তু পনির নয়। এর রসাতে এই যে দুধটা বেরোয়, এই দুধ থেকে হয়। তো চলো শুরু করি, কেরকম করি। আজ একে ভিজিয়ে নিই, ভালো করে ভিজিয়ে ধুয়ে নেবো। ভালো করে ধুয়ে 3-4 বার ধুয়ে আমি এটা রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখা হচ্ছে সকালবেলা। ডালটা এখানে, যে সয়াবিন ডালটা আমি রাত্রিবেলা ভিজিয়েছিলাম, এখন সকালবেলা আমি এটাকে ভালো করে বেটে নেবো। অল্প অল্প জল নিয়ে প্রেশার যে গ্রাইন্ডার জারে দিয়ে দেবো, আর অল্প অল্প জল দিয়ে এটা আমি বেটে নেবো। বেটে নিলাম। এরপর এতে আমি অল্প খানিকটা জল দিয়ে দিচ্ছি, ভালোভাবে গুলিয়ে নিয়ে এখানে সুতোর আমি কাপড় রেখে দিয়েছি। এই কাপড়ে ছেঁকে নেবো একটা জায়গাতে। অল্প অল্প দিয়ে এটা আমি আগে ছেঁকে নেবো ভালো করে। করে ভালো করে আমি ছেঁকে নেবো আগে। দেখো দুধটা বার করে নেবো, এই যে দুধটা বেরোবে এরকম করে ছেঁকে 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 করে আগে দুধটা বার করবো। ডালটা পুরোটাই বেটে নেওয়ার পরে এই যে এতটা দুধ বেরিয়েছে, আর এই যে ছিদ্র বেরিয়ে গেছে, এগুলো ফেলানো যাবে। আর এইটাকে এবার আমি একটা কড়াইতে, যখন দুধ ফোটায় ওই কড়াইতে দিয়ে দিলাম। এটাকে এবার জাল দেবো আমি। এবার দুধটা ফোটার সময় সাইড দিয়ে দেখো ফেনা কাটছে। যেমন ডাল ফোটার সময় ফেনা কাটে, ওকে ফেনা কাটে। এই ফেনাগুলোকে এরকম যতটা সম্ভব উঠিয়ে উঠিয়ে আমি ফেলে দেবো। আমি অনেকটাই ফেনাটাকে আগে এরকম উঠিয়ে দিলাম। তারপর দুধটাকে ভালো করে ফুটতে দেবো। দুধ যখন ভালো করে ফুটে যাবে, তখন এই দুধটা তোমার বাচ্চার জন্য উঠিয়ে রাখতে পারো। কারণ এই দুধের তো একটা নিজস্ব গন্ধ আছে, তো বাচ্চারা খাবে না। তবে এই দুধের মধ্যে একটু হরলিক্স, চিনি মিশিয়ে দিতে পারো, তবে বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আমার ছোটো বাচ্চা আছে, তার জন্য আমি একটু উঠিয়ে রাখছি। ওকে হরলিক্স দিয়ে দেবো। এরপর এই দুধের মধ্যে আমি ভিনেগার অথবা লেবু, যে যে কিছু দিয়ে আমি কাটিয়ে নেব। আমি এখানে 1 চামচ ভিনেগার দেব। দুধটা ফুটে গেছে, বন্ধ করে দিচ্ছি। এরপর এতে আমি 1 চামচ আগে আমি ভিনেগারটা দিচ্ছি। যেমন দুধের সর পড়ে, সেরকম সর পড়েছে। দিয়ে আমি আস্তে আস্তে নাড়াবো, আবার গ্যাসটা লাগিয়ে দেবো। ভিনেগার দিয়ে নাড়তে নাড়তে দেখো ছানা কাটা শুরু করে দিয়েছে। ওই যে দুধটা কাটা আরম্ভ হয়ে গেছে। এবার ভালো করে ফুটিয়ে নেবো। যেই ফুটাবো পুরো মতন এটা ছানা কেটে যাবে। ছানা ভালো কেটে গেছে, এবার দুধটা বন্ধ করে দিচ্ছি। এরপরটা আবার ছেঁকে নেবো। এটা একটাতে আমি ছেঁকে নেওয়ার পরে দেখো জলটা পুরো বেরিয়ে গেছে, এর মধ্যে ছানা হয়ে গেছে। এবার এটা 5 মিনিট আমি ঝুলিয়ে রাখবো এই জলটা নিগড়ানো অবধি, কারণ এটা প্রচণ্ড গরম, হাতে তো নিগড়ানো যাবে না। তারপরে আমি এটা প্রেশার দেবো।
এই যে জলটা ঝুল দেওয়ার পরে আমি এখানে দেবো এটা টিপে একটা সেভ দেওয়ার ইয়ে করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এরপরে এখানে আমি এখানে যে কোনো ভারী জিনিস চাপা দিয়ে দেবো। আমি সিল নোয়ার চাপা দিয়ে দিচ্ছি, এই সিলটাকে চাপা দিয়ে দিচ্ছি। আর এই দিক দিয়ে এখানে উঠিয়ে দেবো, জিনিসটা উঠিয়ে দিলে যে এক্সট্রা জলটা থাকবে থালার গায়ে চলে আসবে। উঠিয়ে দিলাম, এটা চাপা দিয়ে দিলাম, এক্সট্রা চাপা দেওয়া হয়ে থাকবে। তো এরকমই 1 ঘন্টা এরকম প্রেশার দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে আসছি। স্টিল নোয়াটা উঠালাম, একটু দাঁড়া কর। 1.5 ঘন্টা পরে এসে এই স্টিল নোয়াটা উঠালাম। এবার এটা খুলে দেখি কেমন হয়েছে। এবার খুলছি, দেখো কতটাই ভালো হয়েছে, সুন্দর নরম হয়েছে অনেকটা। এবার কাটবো। তৈরি হয়ে গেল তোফু রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বাড়িতে একবার তোমরা বানাবে। আর এখন নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তাকে আবার কোনো সময় দেখা হয়ে যাবে। ধন্যবাদ।